নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে SLST ফাইনাল কাট অফ 2025। এই নাম্বার থাকলে তোমরা চাকরি পাবে কি পাবে না সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো এখানে চলো এখানে একটা বিশেষ ধরনের কথা বলতে চলে এসেছি। তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছো, এবার কিন্তু নতুন একটা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে EWS। এটা 2016-র যে SLST পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু EWS ক্যাটাগরি ছিল না, এবার কিন্তু নতুন করে EWS ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। সুতরাং তোমরা কিন্তু কাট আপ আরও নিচে দেখতে পেয়ে যাবে। তো কাট আপ যে এই যে কাট আপটি, এটি কাট আপ আমি নিয়ে আলোচনা করছি এখন। তো তোমাদের এখানে বলে দিচ্ছি, যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। তো এখানে WBSLST যে 2025-এর যে এখানে পরীক্ষাগুলো হয়ে গেল, এখানে কাট আপ কীরকম থাকতে চলেছে, সমস্ত সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কাট আপ থাকবে। তো তোমরা যারা ভাবছো যে এত কম কাট আপ, এত বেশি কাট আপ, সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করে যে সেই সাবজেক্টের প্রশ্ন কেমন হয়েছিল এবং কতগুলো স্টুডেন্ট সেখানে বসেছিল, সেই অনুযায়ী কিন্তু অনুপাতিকভাবে সেখানে কিন্তু কাট আপটা বৃদ্ধি বা কমে। এই কাট আপ বলার ক্ষমতা কিন্তু কারণে, তবু এখানে অ্যানালাইসিস করা হচ্ছে 2016 অনুযায়ী যে কাট আপ এসেছিল সেই অনুযায়ী কিন্তু এখানে আমি তোমাদের একটু ওয়াকিবহাল করে দেবো। তো এখানে কি রয়েছে সাবজেক্ট ওয়াইজ, এখানে UR ক্যান্ডিডেট, OBC বি ক্যান্ডিডেট, OBC এ ক্যান্ডিডেট, SC ক্যান্ডিডেট এবং ST ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কাট আপটা কিন্তু বলছি। তো বেঙ্গলি সাবজেক্ট যদি প্রথমেই কথা বলিনি, এই বেঙ্গলি সাবজেক্ট থেকে UR ক্যান্ডিডেটদের কাট আপ কীরকম থাকবে, UR ক্যান্ডিডেটদের কাট আপ কিন্তু 52, এবার OBC বি ক্যান্ডিডেটদের জন্য 50, OBC এ ক্যান্ডিডেটদের জন্য 48, SC ক্যান্ডিডেটদের জন্য 45, ST ক্যান্ডিডেটদের জন্য 40। এরকম যদি নাম্বার তোমাদের থাকে তাহলে তোমরা একটা আশাবাদী বা আশা রাখতে পারো। এর নিচে চলে গেলে কিন্তু কোনোরকমভাবে আশা না রাখাই ভালো। তারপরে হচ্ছে ইংলিশ যে সাবজেক্ট, সেই ক্যান্ডিডেটের কথা বলে নিচ্ছি। UR ক্যান্ডিডেট থেকে 55, এখানে OBC বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50, OBC এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48, SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 46 এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39 কিন্তু থাকতে চলেছে। হিস্ট্রি যদি বলিনি, যারা হিস্ট্রি পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে এখানে কাট আপ কীরকম থাকতে চলেছে। তো হিস্ট্রি ক্যাটাগরি থেকে, UR ক্যাটাগরি থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে 55, OBC বি 53, OBC এ 52 এবং SC হচ্ছে 48, ST 35। এরকম যদি নাম্বার থাকে তাহলে তোমরা একটা আশাবাদী। লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি বলিনি, তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে কি এখানে রয়েছে, তো লাইফ সায়েন্সের কথা যদি বলিনি তাহলে এখানে UR ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35, OBC বি 32, OBC এ 30 এবং SC 28, ST হচ্ছে 25। ফিজিক্যাল সায়েন্স UR ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 41 এবং OBC বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35, OBC এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33, তো SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 27। তারপরে হচ্ছে ম্যাথামেটিক্সের কথা যদি বলিনি, ম্যাথামেটিক্সের UR ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 36, OBC ক্যান্ডিডেটদের 32, 30, এখানে SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 26, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 22। তো এরকম এর নিচে কিন্তু চলে গেলে কোনোরকমভাবে আশা না রাখাই ভালো। জিওগ্রাফি থেকে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55, SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 49 আর ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44, জেনারেল OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 52, 51 প্লাস কিন্তু অতি অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা একটা আশাবাদী। এই যে কাট আপটি আমি বললাম, এই কাট আপটি তোমরা কোথায় দেখতে পেয়ে যাবে, এই যে তোমাদের রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে নেবে এবং যখন এখানে ভিজিট করবে এখানে কিন্তু তোমাদের পপ আপ হবে। এই পপ আপের মধ্যে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের রেজাল্ট কিন্তু ডাউনলোড করার একটা যে লিঙ্ক, সেটি কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো যখনই তোমরা এই লিঙ্কটি ক্লিক করবে তখনই তোমরা কিন্তু সমস্ত ডেটা খুলে যাবে এবং সমস্ত জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে ক্লিয়ারলি। তো এখানেও কিন্তু এর যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশড হয়নি, যখনই তোমাদের পাবলিশড হবে আমি তো ওয়াকিবহাল করেই দেবো, কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো তার আগে একটি কথা বলে নিই, এই যে তোমাদের যে রেজাল্ট, যে কাট আপের কথা বললাম, এই কাট আপটি কিন্তু
আনুমানিকভাবে বলা হলো, এটা কাট আপ বলার ক্ষমতা কারণ নেই এখানে, কিন্তু আমি অ্যানালাইসিস করে 2016 যে কাট আপ সেই অনুযায়ী আমি এখানে তোমাদের সামনে একটু হলেও তুলে ধরলাম। তো কাট আপটি তোমাদের কেমন লেগেছে, তোমরা ইনফরমেটিভ মনে হয়েছে কি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই যে ইম্পর্টেন্ট নোটিশ আছে না, এই ইম্পর্টেন্ট নোটিশের জায়গায় কিন্তু তোমরা এরকম ব্লু লাইন করে দেখতে পেয়ে যাবে তোমাদের রেজাল্টটি। সেই রেজাল্টে ক্লিক করলেই তোমাদের রেজাল্ট খুলে যাবে। তো এই ভিডিওটি এখান থেকেই রাখছি, নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।